এটা হচ্ছে একটা টাইম মেশিন। টাইম মেশিনে সবাই আছে সামনের দিকে আগায়, এই টাইম মেশিন পিছনের দিকে যায়। এরা সামনে আগাতে আসলে জানে না, সবাই সামনে আগালেও যুগের সাথে এই স্কুলটা হচ্ছে পিছনের দিকে যাচ্ছে। মানে বাহ্যিক অনেক উন্নয়ন হয়, ভবন হয়, বিল্ডিং হয়, এই হয় সেই হয়, কিন্তু কাজের কাজ আসলে এইখানে কিছুই হয় না। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি রানী স্কুল মাঠ প্রাঙ্গণে, ঐতিহ্যবাহী রানী স্কুল। এটা কি শতবর্ষী স্কুল, 100 বছর পেরিয়ে গেছে। স্কুলে দেখা যাচ্ছে 4 তলা ভবন, নতুন ভবন, এই সাইডে 2 তলা ভবন। স্কুল অনেক পুরনো স্কুল, এটা একদম বলা যায় ঐতিহ্যবাহী বরিশালের মধ্যে একটা স্কুল। স্কুলে বর্তমান আজকে দিল এসএসসি পরীক্ষার রেজাল্ট। আমরা একটু এসএসসি পরীক্ষার ফলাফল দেখবো, ফলাফলের কি হাল। আমরা আশপাশে কয়েকটা স্কুলেরও দেখি, যেমন মাদক পয়সা গার্লস। মাদক পয়সা গার্লসে মোট পরীক্ষার্থী ছিল 89 জন। 89 জনে পাশ করেছে 59 জন, ফেল করেছে 30 জন। আবার দেখা যায় মাদক পয়সা চন্দ্রদ্বীপ হাই স্কুল, মাদক পয়সা চন্দ্রদ্বীপ হাই স্কুলে মোট পরীক্ষার্থী ছিল 73, পাশের সংখ্যা 50, ফেল করছে মাত্র 23 জন। আবার এখন আসছে আমাদের দেশের গতি আইন মাধ্যমিক বিদ্যালয়, মানে মোট তো 24, এখানে দেখা যায় মোট পাস হচ্ছে 24, ফেল 42। তো সব জায়গায় দেখা যায় কি, সব জায়গার চেয়ে রানী স্কুলের ভবন বেশিকার, রানী স্কুলের জায়গা বেশিকার, রানী স্কুলের ঐতিহ্যকার, রানী স্কুলের বয়স্ককে রানী স্কুল, কিন্তু ফেল করে বেশি করে রানী স্কুল। শিক্ষার্থী কম কোন জায়গায়, রানী স্কুল। অন্য সবার থেকে পিছন দিক থেকে এগিয়ে আমরা। তো এই না পাওয়ার মধ্যে আবার 2টা A+ আসছে, আমাদের বিশাল গৌরবের বিষয়। কি বলো? আমাদের বিশাল গৌরবের বিষয় 2টা A+। এ আছে আমাদের স্কুলের ফলাফল। এখানে বিগত দিনে, এখন বর্তমানে কোনো কমিটি নেই। 5 আগস্টের পর তো সরকার কমিটি ভেঙে দিল, বিলুপ্ত করে দিতে পারে। অ্যাডহক কমিটি হয়েছিল, ওটা নাই, কেউ নাই। তার আগে বিগত দিনে দেখা যাচ্ছে যে 2 পাস 3 পাস লোকজন বসাই দিয়ে কমিটি, তাদের আমলে স্টুডেন্টেরা 2 পাস 3 পাস কোনোদিন পাস করে নাই, স্কুলের বারান্দায় যায় নাই। মানে নেতার স্নেহভাজন হইলেই জায়গার মনে করেন কমিটি সদস্য হওয়া যায়, এই সেই এভাবে দুর্নীতি অনিয়ম যা আছে চলছে। লেখাপড়ার কোনো খবর নাই এইখানে। দিন দিন স্টুডেন্ট ছাত্র সংখ্যা কমতেছে, অন্য অন্য স্কুলে যেখানে বাড়তেছে, এত বড় স্কুল, দিন দিন ছাত্র কমে, সব জায়গায় বাড়ে, সব এখানে কমে। এটা হচ্ছে একটা টাইম মেশিন। টাইম মেশিনে সবাই আছে সামনের দিকে আগায়, এই টাইম মেশিন পিছনের দিকে যায়। এরা সামনে আগাতে আসলে জানে না, সবাই সামনে আগালেও যুগের সাথে এই স্কুলটা হচ্ছে পিছনের দিকে যাচ্ছে। মানে বাহ্যিক অনেক উন্নয়ন হয়, ভবন হয়, বিল্ডিং হয়, এই হয় সেই হয়, কিন্তু কাজের কাজ আসলে এইখানে কিছুই হয় না। তো এই স্কুলকে দিন দিন অধপতনে যাচ্ছে। এই স্কুলকে বাঁচানোর দায়িত্ব সবার এলাকাবাসীর। আপনারা সব এগিয়ে আসুন সামনে,